হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঞ্জনা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। শনিবার, এখন বাজে সকাল প্রায়। আর শ্যাম্পু করবো তাই তেল লাগিয়ে নিয়েছি মাথা ভর্তি করে, এখন রান্নাবান্না করছি। তো চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। কী কী করবো সারাদিন তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো ব্লগটা। আজকে রান্না হচ্ছে কুমড়ো ভাজা, সয়াবিন আর আলুর দম হওয়ার হবে, ছোটো ছোটো আলুর দম। এখন প্রচন্ড যেটা বৃষ্টি হচ্ছে তাই ব্রেডটা অর্ডার করেছিলাম ছোটো আলু, আসতে একটু দেরি হবে মনে হয়। এই আলুগুলো গোল গোল করে ভাজা খেতেও খুব ভালো লাগে। ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে 4-5 বার ধুয়ে নিয়েছি। আলু বেগুন ভাতে দিয়েছি, মাখবো। এই বেগুনের খোসাটা খায় না, ফেলে দেয়। এবার ঠান্ডা হোক খানিকক্ষণ, তারপরে মাখবো। এই যে কুমড়ো ভাজাও হয়ে গেছে, আর করেছি বেগুন বাহার। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার খোসা ছাড়িয়ে নিতে হবে। এই যে আলু ছিলে নিয়েছি, এবার আলুর দমটা করে নেবো। আলুর দম হয়ে গেছে, একটু ঝোল রেখেছি কারণ এই ঝোলটা আবার টেনে যাবে। আর এই মাছটা সৌরভকে ভেজে দিতে হবে, মশলা মাখিয়ে রেখেছি। এতে পেঁয়াজ রসুনও দিতে হয়, আমি আর দিইনি, আজকে ফটকাবাজি করেছি। এখন বাজে সন্ধ্যে 6টা। আমি এখন সৌরভের জামাগুলো আয়রন করব। কয়েকটা জামা শুধু শুধু ঘুলিয়ে রেখে দিয়েছে পুরো। আর মা গেল এখন পুজো দিতে বড় ঠাকুরের মন্দিরে। এই যে এতগুলো জামা কাপড়, 2, 3, 4, 5টা। এই 5টা জামা এমনি ঘুলিয়ে রেখে দিয়েছে। কেচেছি একটা, মনে হয় একটা কাঁচা হয়েছিল, সেটা আয়রন করা হয়নি, আদারওয়াইজ সবও ঘুলিয়েছে। আয়রন হয়ে গেছে। রাত পোহালেই মহালয়া, কিন্তু মহালয়ার কোনো এক্সাইটমেন্ট নেই। যেটা হয় বড় হওয়ার সাথে সাথে সব এক্সাইটমেন্ট কিছুটা কমে যায়, শেষ হয়ে যায় একদম বলবো না, কিছুটা কমে যায়। কয়েকদিন পরেই আর দুর্গাপুজো। আগে মহালয়া হলে আমি মানে পাগল হয়ে যেতাম এই দিনটার জন্য। সবার আগে ঘুম থেকে উঠতাম 5টায় মহালয়া শুরু হতে, আর আমি 4টে, 4:30 থেকে উঠে যেতাম। অন্যদিন আমাকে ডেকে তুলতে হতো, ইভেন আমি অ্যালার্ম দিয়েও উঠতে পারতাম না অন্য দিনে, যে কোনো দিনে, এখনো তাই। আর তখন মহালয়া দেখার জন্য বিনা অ্যালার্মে সকাল 4টে, 4:30 থেকে উঠে যাবো। তখন মানে
যেন কেউ ঠেলছে ভেতর থেকে ঘুমের মধ্যে, ওর 5টা বাজে, ওর 5টা বাজে, এরকম ছিল। কোনো মহালয়া মিস করতাম না। আর এখন মহালয়া তো দেখাই হয় না গত 2-3 বছর, তাও দেখেছি, কিন্তু এখন ওই প্রতি বছর একই জিনিস মহালয়া দেখায়, তার থেকে বেশি গান আর নাচ। ওই জন্য সত্যি কথা ভালো লাগে না মহালয়া। এখন মহালয়া মানে হচ্ছে সেই মহিষাসুর বধ বা মা দুর্গার আবির্ভাব কিভাবে হয়েছিল সেসব কিছু নয়। এখন মহালয়া মানে হচ্ছে শুধু দেবী দুর্গার মানে দেবী পার্বতীর কয়েকটা রূপ দেখায়, 9টা-10টা, লাস্টে মহিষাসুর বধ। এটা ঠিক মজা লাগে না, ওই জন্য আর দেখা হয় না। বেশ কয়েক বছর আগেও পর্যন্ত দেখেছি, কিন্তু ওই না মানে দেখলে দেখলাম, না দেখলে না দেখলাম, এরকম পরে ফোনে দেখে নিলাম। লাস্ট গত 2-3 বছরের মহালয়া তো ফোনেও দেখি না, মানে এতটাই বিচ্ছিরি লাগে এখন। তো যাই হোক, এখন আয়রন করা তো হয়ে গেছে, এখন করব লুচি পায়েস। আলুর দম তো করাই রয়েছে, সৌরভ কয়েকদিন আগেই বলছিল একটু লুচি আলুর দম কর, তো আজকে শনিবার আলুর দম করা রয়েছে, ওই জন্য লুচি করবো আর একটু পায়েস করব। লুচি দিয়ে পায়েস খেতে দারুণ লাগে। আমি যখনই পায়েস করি আমুলের ফুল ক্রিম দুধটা দিয়ে পায়েস করি। এটা হচ্ছে আমুলের গোল্ড, এই যে ফুল ক্রিম, এটা দিয়ে পায়েস করলে খেতে বেশ দারুণ হয়। আমি যখনই পায়েস করি দুধে একটু জল দিই না, পুরোটাই মানে গাঢ় দুধের পায়েস করি। কোন মাপটা নিয়ে আমি বলছি, 100 গ্রাম চালে 1 লিটার দুধ, এই হিসেবে করলে বেশ মানে অনেকটা দুধ দিয়ে পায়েস তৈরি হয়, খেতে দারুণ লাগে, গাঢ় হয়, একটুও জল দিই না আমি। আর এতটা দুধ দিলে জল দিতেও লাগে না। তো আজকে যেহেতু 500 দুধ, ওই জন্য আমি 50 গ্রাম মতো চাল দিয়েছি। চালের পরিমাণটা কম, দুধের পরিমাণটা অনেক বেশি। আপনারা একদিন ট্রাই করে দেখবেন, ফুল ক্রিম মিল্ক না পেলেও টোন মিল্ক দিয়ে বানাবেন, কিন্তু জল দেবেন না। আর 100 গ্রাম চালে 1 লিটার দুধ, এই হিসেবে পায়েস বানাবেন, দেখবেন খেতে দারুণ লাগে। পায়েসটা কতটা ঘন হয়েছে দেখো। চাল গলে গেছে, আমি চিনি দিয়ে দিয়েছি, হয়ে গেছে পায়েস, নামিয়ে নিয়েছি। আর পায়েস নামানোর আগে জাস্ট 3-4 মিনিট আগে একটা এলাচ ফাটিয়ে দিলে পায়েসের দারুণ সুগন্ধ হয়। আর এই যে লুচির জন্য এখন ময়দা মাখছি। এখন হচ্ছে সৌরভের জন্য দার্জিলিং টি, ঢাকা দিয়ে দিয়েছি আর অফ করে দেবো। চা হয়ে গেছে, গুঁড়ো নয় গোটা পাতায়, দেখাই। সৌরভ অনলাইনে অর্ডার করেছিল অনেকদিন আগে, মাস 6 হয়ে গেছে। ডরজে টি বলে একটা ওয়েবসাইট আছে, ওখান থেকে। তো গোটা গোটা পাতা, সৌরভের দার্জিলিং টি, লুচি, আলুর দম, পায়েস, অসাধারণ কম্বিনেশন। লুচি পায়েস কম্বিনেশনটা দারুণ। শুকনো শুকনো আলুর দম আর লুচি।